আচ্ছা, গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই যে বিখ্যাত খাবার গোবিন্দভোগ চাল, মুগ ডাল, আর এইদিকে রয়েছে বাটার, আর এইদিকে রয়েছে আমি আর রিয়া বুড়িকে এখন খাওয়ানো হচ্ছে করে ঠুসে ঠুসে রিয়া বুড়িকে এখন খাওয়াবো। তিতলির আজকে ফার্স্ট ডে স্কুল, 2 মাস পর। তো চলো খাইয়ে নিয়ে তারপরে আমি কি করব, রিয়া বুড়িকে স্কুল থেকে ছেড়ে দিয়ে আসবো। ছোটোর থেকে এটাই চলছে সিস্টেম, এখন ক্লাস 9, তাও এটাই চলছে। চলো দরজাটা দিয়ে দাও। বেরিয়ে গেল কি করে? ঘুরতে বেরিয়েছে, একটু মর্নিং ওয়াক করে। জায়গা আছে তো, গেট আছে তো। কোথায় গেট? চল দেখো সবার ঘুম ভাঙছে আস্তে আস্তে করে, বুঝলি? রাস্তাঘাট দেখেছিস, চুল এখনই এলোমেলো করে দিচ্ছি। আর আমার আর তিতলির মতো দুঃখী আর কেউ নেই, আমরা উঠে যে দাঁড়িয়ে রয়েছি। একটা পাশে দেখতে পাচ্ছি না। না না ওইদিকে, না না তোদের বাস না। কতদিন পরে এই একটা শুধু বাবা, এইটুকু বাস, দেখো হাতে রিং সব ফেরত। ওই আসছে বোধহয়। হ্যাঁ এই তো রুট 5। যাও যাও সাবধান, যাও। দেখো বেজি, এখন পাথর বেরিয়ে যাচ্ছে। অফিস বাড়ি ফাঁকা পুরো, আর এখন ওই যে গুল্লুবাবু বসে আছে, আর আমি ঘরের মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট। শুধু তিতলির ঘরটা গোছাবো, তার আগে প্রচুর খিদে পেয়ে গেছে, তো বানাবো আজকে। আর এই যে তিতলির টিফিনের জন্য ব্রেড সেঁকেছিলাম, ব্রেড দিয়ে দিতাম হচ্ছে গিয়ে সালমি দিয়ে, তো সেখানে নেননি। এখন বানাবো আমার আর গুল্লুর খাবার। তো এই যে ছাতুটা মেখে রেখেছি, এই একটা লিচি আর এই একটা লিচি আমাদের দুজনের জন্য, আমার একটা, গুল্লুবাবুর একটা। চলো না, এটা আমি বেলেই রেখেছিলাম, সব কিছু করে রেখেছিলাম, জাস্ট একটু বেলে নেবো এবার। পুর দিয়ে রেডি করেছিলাম, করবো কথা ভাবলাম যে কাঁচাটাকে করে নিই, চিপড়ে নিই, তারপরে গিয়ে ওই জন্য একটু ক্রিস্পি করো। এখানে একটু দেই। গুলো দেখ তো আর করা করবো নাকি, আর ক্রাঞ্চি করবো নাকি, দেখে যা। এনে আর পারছি না, খুব খিদে পেয়েছে। এই হচ্ছে তিতলির ঘরের অবস্থা, এটাকে ক্লিন করতে হবে। এদিকে দেখো
এদিকেও একই রকম অবস্থা। সব কাজ মোটামুটি শেষ, আর ওদিকে বাসন মাজছে। আর এইগুলো দেখে যাক কি সুন্দর পেন্সিল কালারটা। গুল্লুবাবু রেডি হয়েছে, বেরিয়ে বসে আছেন, যাবেন হচ্ছে গিয়ে স্প্ল্যানেডে যাবি, তাই তো? এগুলো ফেললাম তিতলির পেন্সিল বক্সে যে। সাবধানে যে, পার্সটা নিয়েছো তো? তিতলির ঘর এই যে গুছিয়ে ফেলেছি পুরো, সব নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে ড্রেসিং টেবিলও আসতে পাপোসটা কেচেছিলাম, তো সেটাকে দিলাম এসির উপরে। আর এবার জানলাগুলোকে আটকে দেবো। বাবা, এই জানলাটাকেও আটকে দেবো। আর গুল্লুও বেরিয়ে গেল, যাবে। প্রথমে তো ঠিক ছিল স্টার মলেই যাবে, তারপরে আবার ঠিক করলো বারবিকিউ নেশানে যাবে। এখন কোথায় যাবে সে ওরা বলতে পারবে। আর আমি এখন চলে এসেছি রান্না করতে। করবো হচ্ছে গিয়ে কালকে রাতের এতটা ভাত পড়েছিল, তো এসের মধ্যে ছিল বলে আর নষ্ট হয়নি। দেখে এটা খেয়ে তো ভাতটা ভালোই আছে, তো আমি খেয়ে নেবো। আর তিতলির জন্য একটু আমড়া দিয়ে টক ডাল করবো, কটা চিংড়ি মাছ ভাজবো। আর আমি একটা ভাজবো হচ্ছে গিয়ে একটা চাপিলা মাছ। মাছটাকে ফ্রিজ থেকে নামাই, তিতলির জন্য ভাজবো একটু চিংড়ি মাছ। আর আমি চাপিলা মাছটাকে ভাজার মধ্যে আছে, আমি ভাজবো চাপিলা মাছ। এটা তিতলির মাছ, একদম বরফ হওয়া। তো এই মাছটা ভাজবো তিতলির জন্যে। আর আমি এখানে রয়েছে চাপিলা মাছ, এই চিংড়ি বাগদার নিচে, তো একটু বরফটা গলুক। আর ততক্ষণে আমি বসিয়ে দেবো ডালটা সেদ্ধ। আসার সময়ও হয়ে গেল প্রায়, দেখে নিয়ে একটা ঠান্ডা জল আছে, তো যাক একটা ঠান্ডা জল রয়েছে ফ্রিজে অলরেডি। তো আবার কি নিতে আসলাম, ডালটা বসাবো। চলো বসিয়ে দিলাম ডাল। আর দেখো তখন কি নিতে গেছিলাম ফ্রিজে, নিতে এর কাছে এসে ভাবলাম যে কি নিতে এসেছিলাম, আমরা বের করবো। এই যে কটা আমরা বের করে নেব, আর বাকিটা এই যে কেটে নিয়েছি, কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কেটে নিয়েছি কয়েকটা আম। আর ডাল তো সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে রয়েছে। আর এই আছে তিতলির ভাত, গরম করে নেবো আসলে। তার আগে আমটাকে ফ্রিজে রেখে আমি যাব স্নান করতে। স্নানটা করে আসি, তারপরে এসে স্নানটা করে এসে তারপরে ডালটা ফোড়ন দেবো, রান্না করবো। চিটকে এটা খোলা দিয়ে যাই, কারণ তিতলি যদি চলে আসে। স্নান করে চলে এসেছি, আর এসেই রান্নাঘরে চলে এসেছি, কারণ আর তাড়া লেগে যাবে। এখন 2:40 অলরেডি বেজে গেছে। তিতলি ওই 3টে নাগাদ চলে আসবে আর কি। তো কথা না বাড়িয়ে ডালটা আগে বসিয়ে দিই। এদিকে ডাল ঘুটে আমড়া দিয়ে লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটাও গরম করতে দিয়ে দিয়েছি।
হয়ে গেল ডাল, কিন্তু 3টে বাজে, তিতলির এখনো পাত্তা নেই। এই লঙ্কাটা ভেজে তারপরে আমি করব, মাছটা ভাজবো এই তেলে, তাহলে মাছের সুন্দর একটা গন্ধ আসে। শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো মাছ, দিয়ে দেবো আগে ঢাকা, নাহলে গ্যাসটা আবার নোংরা হবে। কি হয়েছে? নতুন ফ্রেন্ডও হয়েছে একটা। কি নাম? ঋতিকা। কোন স্কুল থেকে এসছে? এই স্কুলেরই 10-এ পড়ে। ও, কোথায় যাবে তুমি? একটু পরে দামের সাথে। তো যাও, চেঞ্জ করে আসো, আমার প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ, মাগো জল চাইলে যে? ওর নাকি গরম জল ছিল। যাও, দাদা গেল 12টা মা। এই দাদা কোথাও গেলেই কখন আসবে কখন আসবে। ও, তুই দাদার সঙ্গে ভ্যানিটি ব্যাগে চলে যাবি, পার্সেল পকেটে করে চলে আসবে মা। দাদা চলে আসবে একটু পরেই। না, হ্যাঁ না মা, যাও মা, খিদে পেয়েছে মার, যাও যাও, শোনো 3:30 বাজে, যাও মা। মাছ ভাজা হয়ে গেছে, এবার তিতলি চিংড়ি মাছটা ভেজে নেব। এই মাছটাও তিতলি খাবে, দেখি কাটা কেমন আগে। ও মা, যাও না সোনা। কে? তোমার চুলটা গ্রিন কেন? দেখা গেছে নাকি? না, আমি স্কুলে ছিলাম। কখন? ও টিচার থাকে না। আর এই যে আমি খাবার নিয়ে বসছি, আম তেল, আলু সেদ্ধ, এটা কালকের ভাত, আলু সেদ্ধ। কি জল দেবো? দাঁড়া, মাম্পু, ও মাম্পু, টাকা নিয়েছো? কোথায়? পয়সার ব্যাগ নিয়েছো? পয়সার ব্যাগ নিয়েছো? কি ওটা? দেখতে তো পাচ্ছি না। ওই, ও ফোন। আরই শোনো, রাস্তায় কিন্তু সাবধানে। হ্যাঁ, আর 6টার আগে চলে আসবে, 6টার মধ্যে চলে আসবে। কত কিছু কিনে। ঠিক আছে, ফোনটা রাখো, দেখাও, তারপর দেখছি বকা বকা কাকে বলে। বকা? বেবিকে কেউ বকে? এটার দাম গেস করো। এটা কি? বডি লোশন। দাম গেস করো তো, মোটা বোতল। কি জানি কত গেস করো, তোমার কথা মনে হয় হবে। 100 টাকা। দেখি তো, হাত দাও, জুডিও হাত তো দাও। না মা, আমি এখন মাখবো না এতটা। যা যা কীর্তন, দেখো। ইস, এটা আমার ফেভারিট লিপ বামটা, মনে আছে? হুম। এটা জল খাও মেকে। ভালো ছিল। দাদা আমার জন্য ফোন কেস কিনতে আসছিল, তারপরে লাফড়া হয়েছে ওই লোকটার সাথে, তাই কিনে নি। ও, দাদা কোথাও বাইরে গেলে কখন আসবে, ওর প্রশ্ন হচ্ছে দাদা কখন আসবে। দিচ্ছি অনলাইনে 80 টাকা দিতে হচ্ছে, আমাকে দেবে টাকা ছিল। কি কি আছে? টাকা ফেরত হলো না? হ্যাঁ, ফুড কি এনেছিস? বাদাম?
রেখে দাও, কালকে কাজে লাগবে। গাড়িতে রেখে দিলাম, গাড়িটা কিন্তু শুরু হচ্ছে না। কি হয়েছে? Why is he sitting like that? কি দেখা যাচ্ছে? Oh. কি দিয়েছিস? Oh. এরকম দাদা পাবি তুই জগৎ সংসারে কোথাও? Oh. মা, এত সুন্দর সাদা রংটা নীল হয়ে যাবে? Oh. দেখি র্যাপেরে দেখি। দাদাকে হাম্পু দেবে না একটা? দাদাকে হাম্পু দেবে না একটা? দেবে রে। Wow. হুম, ও আবার এই গেলেও দেবে যাতে দাদার বিয়ে হয়। দেখি আমি দেখে দেখি। তো আমরা এনে খাবার নে। একটা গুল্লু নিয়ে এসছে। রেজাল্টেরও ভয় নেই। পাস করে কি খেলে কি? বারবিকিউ? অন্য খাবার কি এবার তোর পুরো ওই চেঞ্জ করে দিয়েছে। বারবিকিউতে গেছিলি? হ্যাঁ, এবার কেকের জন্য 100 টাকা এক্সট্রা চাইছে। ও বাবা, কি খেলি বারবি? খেলি সে কেক? না না, কেন খাইতে যাবো? ও, আরে নকল বার্থডে সেলিব্রেট বললাম যে অন্য জায়গায় চলে যা তোরা। যাবে না, কি তুই তো মাটন খাস না। আমার সাথে ঝামেলা হয়ে গেছে। না না, এই তো দারুণ দেখতে রে। একটু ঘেন্না করে নিচ্ছিলাম না ওটা।